জানে বলে মনে হয়, কিন্তু আপনি সম্ভবত নাথান নো এর কথা কখনো শোনেননি, বা অন্তত ততটা শোনেননি। আর ঠিক এটাই তিনি চেয়েছিলেন। নাথান নো এই ধর্মটিকে একজন মধ্যম সারির ব্যবস্থাপকের মতো শাসন করতেন, এবং তার এই পদ্ধতি শেষ পর্যন্ত এই ক্ষুদ্র ধর্মীয় গোষ্ঠীটিকে একটি আন্তর্জাতিক সংগঠনে রূপান্তরিত করেছিল। কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে তিনি কিছু সবচেয়ে বড় গোপনীয়তা লুকিয়ে রেখেছিলেন এবং জিহোবার সাক্ষীদের মধ্যে কিছু সবচেয়ে বড় পরিবর্তন এনেছিলেন। জিহোবার সাক্ষীদের ইতিহাস নিয়ে আমার সিরিজের তৃতীয় ভিডিওতে আপনাকে স্বাগতম, যেখানে আমরা এই ধর্মীয় গোষ্ঠীর নেতার পর নেতা ধরে আসল ইতিহাস খুঁজে বের করব। নাথান হোমার নো 1942 সালের 8ই জানুয়ারি ওয়াচটাওয়ার সোসাইটির তৃতীয় সভাপতি হন। রাদারফোর্ডের মতো এটি কোনো ক্ষমতা দখল ছিল না। 1935 সালে রাদারফোর্ডের সহ সভাপতি হওয়ার আগে নরও কোনো কারখানার কর্মচারী ছিলেন না, অর্থাৎ তিনি এই ধর্মের কার্যক্রমের দায়িত্বে ছিলেন না। এমনকি তথ্যের ঘোষণাপত্রে নরের নাম রাদারফোর্ডের নামের সাথে স্বাক্ষরিত আছে এবং তিনি তার শেষ দিনগুলোতে তার সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন। তাই যখন রাদারফোর্ড ক্যান্সারে মারা গেলেন, তখন দায়িত্ব নেওয়ার জন্য নরি ছিলেন সবচেয়ে উপযুক্ত ব্যক্তি এবং তিনি দায়িত্ব নেওয়ার সাথে সাথেই নিজের মতো করে পরিবর্তন আনতে শুরু করলেন। এখন পর্যন্ত সভাগুলো শুধু তাদের প্রকাশনা এবং সেগুলো কিভাবে বিক্রি করা যায় তা নিয়েই হতো, কিন্তু নরও সবকিছুকে আরো আনুষ্ঠানিক এবং একাডেমিক রূপ দিতে চেয়েছিলেন। তাই 1942 সালে তিনি থিওক্র্যাটিক মিনিস্ট্রি স্কুল চালু করেন, যাতে সদস্যদের ঘরে ঘরে এবং মঞ্চে উভয় ক্ষেত্রেই ব্যবহারের জন্য জনসমক্ষে শিক্ষাদানের দক্ষতা সঠিকভাবে শেখানো যায়। যখন রাদারফোর্ড দায়িত্বে ছিলেন, তখন তিনি নিজের বক্তৃতা শুনতে ভালোবাসতেন, তাই সবকিছুই ছিল তাকে এবং তার বক্তৃতাকে কেন্দ্র করে। এ কারণেই জিহোবার সাক্ষীরা কোনো শিক্ষাদানের কাজ করত না। এর পরিবর্তে তারা ঘরে ঘরে গিয়ে ফোনগ্রাফে রাদারফোর্ডের কণ্ঠস্বর বাজাত অথবা গাড়িতে লাউড স্পিকার লাগিয়ে রাস্তায় রাদারফোর্ডের বক্তৃতা প্রচার করত। কিন্তু এখন ধর্ম পরিবর্তিত হচ্ছিল এবং ইতিহাসে প্রথমবারের মতো জিহোবার সাক্ষীদের নিজেদেরই উপাসনার অংশ হিসেবে ঘরে ঘরে গিয়ে তাদের বিশ্বাস শিক্ষা দেওয়ার কথা ছিল। তাই তিনি শুধু মিনিস্ট্রি স্কুলই তৈরি করেননি, বরং নতুন মিশনারি ও বক্তাদের কর্মক্ষেত্রে পাঠানোর আগে প্রশিক্ষণ দেওয়ার জন্য গিলিয়াদ ও প্রতিষ্ঠা করেছিলেন। তিনি লেখা ও প্রকাশের পদ্ধতিতেও পরিবর্তন এনেছিলেন। তার আগে পর্যন্ত সমস্ত প্রকাশনা হয় রাসেল অথবা রাদারফোর্ড লিখতেন, কিন্তু নরও কোনো লেখক বা ধর্মতত্ত্ববিদ ছিলেন না। তাই তিনি একটি লেখক কমিটি তৈরি করেন, যারা নরের নির্দেশে বেনামে যে কোনো বই ও পত্রিকা প্রকাশ করত। এই গোষ্ঠীর ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রকাশনাতেই লেখকের নাম উল্লেখ করা হতো না। পরিবর্তে সমস্ত কৃতিত্ব প্রকাশকদের, অর্থাৎ ওয়াচটাওয়ার অ্যান্ড ট্র্যাক সোসাইটির কাছে যেত। এবং আমার মনে হয় এটা সম্পূর্ণ ইচ্ছাকৃত ছিল। সর্বোপরি, জিহোবার সাক্ষীরা ওয়াচটাওয়ার অ্যান্ড ট্র্যাক সোসাইটি থেকে প্রকাশিত রাদারফোর্ডের লেখা মানতে অভ্যস্ত ছিল। রাদারফোর্ড তো আর মারা যাননি। লেখকের নাম পরিবর্তন করার পরিবর্তে তারা কেবল তা মুছে ফেলত। এভাবে এই সত্যটি লুকাতে সাহায্য করেছিল যে এই ধর্মটি তাদের নতুন ব্যবস্থাপনা নয় এবং মনোযোগ কেবল একটি অপরিবর্তনীয় বিষয়ের উপর কেন্দ্রীভূত করেছিল, আর তা হলো প্রকাশ করা। 1946 সালে নরো অ্যাওয়েক নামে একটি সম্পূর্ণ নতুন পত্রিকাও চালু করেন, যা ওয়াচটাওয়ারের সহযোগী হিসেবে কনস্টেলেশন পত্রিকার স্থান নেয়। সেই একই বছরে তিনি ঈশ্বর সত্য হন নামে একটি বৈপ্লবিক বই প্রকাশ করেন। দেখুন, এই সময় পর্যন্ত এই ধর্মটি তাদের নেতার লেখা বিভিন্ন বিষয় একের পর এক বই প্রকাশ করে যাচ্ছিল। আপনি নতুন বই বিক্রি করেন, লোকেরা সেগুলো কেনে, পড়ে আগ্রহী হয় এবং আন্দোলনে যোগ দেয়। কিন্তু ঈশ্বর সত্য হন ছিল সর্বপ্রথম বই যা বিশেষভাবে বহিরাগতদের এই গোষ্ঠীতে ধর্মান্তরিত করার জন্য তৈরি করা হয়েছিল। জেনে রাখুন, অন্যকে ধর্মান্তরিত করার জন্য লোক প্রশিক্ষণ দিতে কেউ আগ্রহী ছিল না। তাদের দক্ষতা পরীক্ষা করার জন্য এটি ছিল একটি নিখুঁত সংযোজন, কারণ এটি বাড়ি বাড়ি গিয়ে ধর্মপ্রচারের মাধ্যমে লোককে ধর্মান্তরিত করতে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছিল। এই গোষ্ঠীতে আপনার দীক্ষা আর কোনো ধর্মীয় নেতার লেখা বই ছিল না, যা আপনি তার কথা শুনে কিনেছেন। পরিবর্তে এই গোষ্ঠীর সাথে আপনার পরিচয় হতো নির্দিষ্ট কিছু জিহোবার সাক্ষীর মাধ্যমে, যারা আপনার দরজায় এসে আপনাকে ধর্মান্তরিত করার জন্য প্রশিক্ষিত থাকত। যখন আপনি তাদের সাথে এই আন্দোলন সম্পর্কে আরো জানতে এবং অধ্যয়ন করার জন্য এই নির্দিষ্ট পরিচিতিমূলক বইটি কিনতেন। এটি মূলত একটি কোর্সের মতো ছিল এবং এটি ছিল তার পাঠ্যপুস্তক। আপনি অন্য একটি বই কিনে এবং একজন জিহোবার সাক্ষীর সাথে অধ্যয়ন করেও এই আন্দোলনের অংশ হতে পারতেন। কিন্তু এই ধর্মে সঠিকভাবে ধর্মান্তরিত হতে চাইলে আপনাকে এই পরিচিতিমূলক বইটি কিনতে হতো এবং একজন জিহোবার সাক্ষীর সাথে এটি অধ্যয়ন করতে হতো। এই পদ্ধতিটি অত্যন্ত সফল হয়েছিল, যার ফলে এই গোষ্ঠীটি তার ইতিহাসে সবচেয়ে বিস্ফোরক বৃদ্ধি লাভ করে। যখন রাদারফোর্ড মারা যান, তখন এই গোষ্ঠীর সদস্য সংখ্যা ছিল মাত্র প্রায় 1 লাখ। কিন্তু নরো এই সংখ্যাকে 20 গুণ বাড়িয়ে দেন এবং তার সভাপতিত্বকালে সদস্য সংখ্যা 20 লক্ষ ছাড়িয়ে যায়।
বড় বড় স্টেডিয়ামে বিশাল সম্মেলন সাধারণ ঘটনা হয়ে উঠতে শুরু করে, যদিও আগে সম্মেলনগুলো মূলত রাদারফোর্ড এবং তার বক্তৃতাকে কেন্দ্র করেই হতো, কিন্তু নরো সবকিছুকে ধর্মতত্ত্ব এবং তাদের নতুন বই প্রকাশের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন। প্রবেশ মূল্য বিনামূল্যে থাকলেও তিনি সবসময় নিশ্চিত করতেন যেন সম্মেলনের সময় বিক্রির জন্য নতুন বই প্রকাশ করা হয়। এই বিস্ফোরক চাহিদা মেটাতে নরো প্রচুর শাখা খোলেন, যা বিশ্বজুড়ে 1 ডজনেরও বেশি থেকে বেড়ে প্রায় 100টি শাখায় পরিণত হয়। এটি সত্যিই ছিল এক বিস্ফোরক বৃদ্ধির সময় এবং জিহোবার সাক্ষীরা এই সময় অনেক কিছু শিখছিল। নোয়া মতবাদের ক্ষেত্রে প্রথম যে কাজগুলো করেছিলেন তার মধ্যে একটি ছিল আদমের সৃষ্টির তারিখ পরিবর্তন করা। পূর্বে ধর্মটি এক অদ্ভুত কালানুক্রম অনুসারে শিক্ষা দিত যে তাকে 4129 খ্রিস্টপূর্বাব্দে সৃষ্টি করা হয়েছিল, কিন্তু নরো এটিকে 100 বছর এগিয়ে 4028 খ্রিস্টপূর্বাব্দে নিয়ে যান। এর মানে হলো মানব সৃষ্টির 6000 বছরের তারিখটি 1972 সালে স্থানান্তরিত হয়, এবং এটি পড়ে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তিনি মণ্ডলীর মধ্যে এই ফেলোশিপিং বা সহভাগিতা প্রদানের পদ্ধতিও পরিবর্তন করেন। 1944 সাল পর্যন্ত ডিসফেলোশিপিং বা অসহভাগিতার মাধ্যমে কাউকে ভোট দিয়ে বহিষ্কার করার বিষয়টি মণ্ডলীর উপরই নির্ভর করত, কিন্তু নরো বিচারক কমিটি গঠন করেন যারা গোপনে পাপীর কার্যকলাপ তদন্ত করত এবং কাউকে ডিসফেলোশিপ করা হবে কিনা সে বিষয়ে নিজেরাই সিদ্ধান্ত নিত। এটি বাইবেলকে ঘনিষ্ঠভাবে অনুসরণ করার জন্য করা হয়নি, বরং পূর্ববর্তী সংস্করণটি বাইবেলের বক্তব্যের সাথে আরও ভালোভাবে খাপ খায়, এবং 1945 সালে তিনি ফ্রেড ফ্রান্সকে তার নিজস্ব সহ সভাপতি হিসেবে পান। ফ্রেড কেবল তার দ্বিতীয় কমান্ডারই ছিলেন না, তিনি সেই ধর্মতত্ত্ববিদও ছিলেন যা নরো ছিলেন না। ফ্রেড ফ্রান্সের যে যোগ্যতা ছিল তা হলো তিনি 1 সেমিস্টার গ্রিক ভাষা অধ্যয়ন করেছিলেন, কিন্তু আমার ধারণা সেটা নরের চেয়ে 1 সেমিস্টার বেশি। তাই নরো মূলত ধর্মতত্ত্ব সংক্রান্ত সমস্ত বিষয়ের দায়িত্বে তাকে রেখে যান। এই সময় থেকে নরের অধীনে যত পরিবর্তন ঘটেছে সেগুলাকে সমানভাবে ফ্রেড ফ্রান্সের অবদান হিসেবেও বিবেচনা করা উচিত। সেই বছরই ওয়াচটাওয়ার ইন্টারঅ্যাক্ট সোসাইটি, যাকে ততদিনে বেশিরভাগ সদস্য কেবল সোসাইটি বলে ডাকতে শুরু করেছিল, ঘোষণা করে যে জিহোবার সাক্ষীদের জন্য রক্ত সঞ্চালন নিষিদ্ধ। শুধু প্রেরিত 15 অধ্যায়ের সেই পদের কারণে নয় যেখানে খ্রিস্টানদের রক্ত থেকে বিরত থাকার শিক্ষা দেওয়া হয়েছে, বরং এর সাথে নরখাদকসুলভ ইঙ্গিত এবং সমস্ত বিপদের কারণেও। সাক্ষীদের রক্ত সঞ্চালনের বিপদ সম্পর্কে শিক্ষা দেওয়া হয়েছিল, যার মধ্যে ছিল বিভিন্ন রোগ এবং রক্তদাতার ব্যক্তিত্ব লাভ করা। এর মধ্যে রয়েছে বংশগত কলুষতা, রোগের প্রবণতা এবং ব্যক্তিগত জীবনযাপন, খাদ্যাভ্যাস ও পানীয় অভ্যাসের কারণে সৃষ্ট বিষ। যে বিষ আত্মহত্যা, খুন বা চুরির প্ররোচনা সৃষ্টি করে তা রক্তের মধ্যেই থাকে, এবং নৈতিক উন্মাদনা, যৌন বিকৃতি, দমন, হীনমন্যতা, ছোটখাটো অপরাধ। রক্তদানের পর প্রায়শই এগুলো দেখা দেয়। কেউ কেউ বলেন রক্তদান ক্ষতিকর নয়। আপনি কি তা বিশ্বাস করেন? 40 বছর ধরে রবার্ট কোরি একজন সৎ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তারপর অবশেষে তাকে রক্তদান করা হলো। কোরি পুলিশকে বলেছিলেন, আমি জানতে পারলাম দাতা একজন চোর ছিল। সুস্থ হওয়ার পর আমি দেখলাম আমার চুরি করার এক ভয়ানক ইচ্ছা জেগেছে। উদ্ধৃতি চিহ্ন। এবং তিনি তা-ই করেছিলেন। অগ্রগতির সাথে সাথে নরো বুঝতে পারলেন যে তিনি আর অস্বীকার করতে পারবেন না যে তার আন্দোলন একটি ধর্ম। এ কারণেই তাকে রাদারফোর্ডের সেই পুরনো ধারণা, ধর্ম একটি ফাঁদ ও প্রতারণা, থেকে মুক্তি পেতে হয়েছিল, এবং এর পরিবর্তে 1950 সালে তিনি শিক্ষা দিতে শুরু করেন যে তার ধর্মই একমাত্র সত্য ধর্ম। তখনই তিনি রাদারফোর্ডের এই শিক্ষাও ত্যাগ করেন যে আর্মাগেডনের আগে প্রাচীন মহৎ ব্যক্তিরা পুনরুত্থিত হয়ে নতুন ব্যবস্থায় রাজপুত্র হবেন এবং বিয়ারের গ্লাস থেকে শাসন করবেন। 1951 সালে তিনি প্রজন্ম সংক্রান্ত বিশ্বাসেও পরিবর্তন আনেন। রাদারফোর্ড ভেবেছিলেন যে মথি 24 অধ্যায় অনুযায়ী যে প্রজন্ম কখনো মারা যাবে না সেটি তার নিজের প্রজন্ম। সেই কারণেই এখন জীবিত লক্ষ লক্ষ মানুষ কখনো মারা যাবে না, তাই না? এবং তিনি আরও ভেবেছিলেন যে শুধুমাত্র অল্প কিছু অভিষিক্ত লোক স্বর্গে যাবে। তিনি এমনও মনে করতেন যে এই প্রজন্ম বলতে শুধুমাত্র অভিষিক্ত লোকদের বোঝানো হয়েছে, ততদিনে জীবিত থাকা প্রত্যেককে নয়। 1952 সালে তিনি রাদারফোর্ডের আরোপিত টিকার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি রাদারফোর্ডের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া অনেক মতবাদের কিছু ছোট ছোট অংশ সংশোধন করেন, যেমন ঈশ্বরের সিংহাসন নক্ষত্রপুঞ্জের মধ্যে রয়েছে। এই শিক্ষাটি তিনি বাদ দেন এবং গগ ও মাগগের মতো ধারণা এবং উত্তর ও দক্ষিণের রাজাদের ব্যাখ্যায় পরিবর্তন আনেন। 50-এর দশকে তার সবচেয়ে বড় পরিবর্তনটি আসে যিশুর উপাসনা অপসারণের মাধ্যমে। তার আগ পর্যন্ত জিহোবার সাক্ষীরা বেশিরভাগ খ্রিস্টানের মতোই যিশুর উপাসনা করত, কিন্তু বেশিরভাগ খ্রিস্টান তা করে কারণ তারা তৃত্ববাদে বিশ্বাস করে, আর জিহোবার সাক্ষীরা তা করে না। তাই ইতিহাসে প্রথমবারের মতো তারা বলেছিল যে তাদের কেবল যিশুর বাধ্য থাকা উচিত, কিন্তু কেবল জিহোবারই উপাসনা করা উচিত, এবং তারা এক ধরনের অতি সংশোধন করেছিল যা আজও রয়ে গেছে। আজও
জিহোবার সাক্ষীরা যিশুর কথা খুব বেশি উল্লেখ করে না। তারা বলে না যে যিশু আমার আশ্রয়। তারা বলে জিহোবার উপর ভরসা রাখো। তারা বলে না আমরা খ্রিস্টের মাধ্যমে সবকিছু করতে পারি। তারা বলে আমরা জিহোবার সাহায্যে যে কোনো কিছু করতে পারি, যা বাইবেলের কোনো কথাই নয়। তারা যিশুর কথা খুব কম বা একেবারেই উল্লেখ করে না। এবং আমি মনে করি যিশুর প্রতি তাদের এই বিমুক্তার উৎস এই ছোট পরিবর্তনটি পর্যন্ত খুঁজে পাওয়া যায়। তবে 60-এর দশকে তারা এই ধর্মে কয়েক দশকের মধ্যে দেখা সবচেয়ে বড় কিছু পরিবর্তন এনেছিল। প্রথমত, 1962 সালে এই সংগঠনটি সমস্যায় পড়েছিল যখন তারা খ্রিস্টানদের অনুসরণ করার জন্য উচ্চতর কর্তৃপক্ষের সংজ্ঞা পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় এবং স্থির করে যে সেই কর্তৃপক্ষ হলো সরকার। আর এই বিষয়টি সোভিয়েত ইউনিয়নের জিহোবার সাক্ষীদের কাছে মোটেই ভালো লাগেনি, যেখানে সরকারকে ঘিরে তাদের মধ্যে এক প্রচণ্ড সন্দেহ প্রবণতা তৈরি হয়েছিল। এর ফলে মণ্ডলীর মধ্যে ফাটল ধরে এবং জিহোবার সাক্ষীদের পুরো মণ্ডলী মূল দল থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনভাবে সভা চালিয়ে যেতে থাকে। তরুণ গ্যারেট লাশ তাদের সাথে দেখা করে বিষয়গুলো পরিষ্কার করে দেওয়ার পরেই কেবল তাদের কয়েকজনকে জিহোবার সাক্ষীদের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল। আর 60-এর দশকে জিহোবার সাক্ষীরা তখনও পৃথকীকরণ প্রথা পালন করছিল, যা তারা তাদের ধর্মের প্রায় শুরু থেকেই করে আসছিল। স্যামুয়েল হার্ট নিজেই তার জীবন কাহিনীতে আমাদের বলেছেন সেই সময় একজন জিহোবার সাক্ষী হিসেবে পৃথকীকরণ প্রথা পালন করাটা কেমন ছিল। আপনি হয়তো ভাবছেন জিহোবার সাক্ষীদের মণ্ডলীগুলোতে কেন পৃথকীকরণ প্রথা পালন করা হতো, আর এর সহজ উত্তর হলো সেই দিনগুলোতে খুব বেশি বিকল্প ছিল না। বিভিন্ন বর্ণের মানুষের মেলামেশাকে অবৈধ ঘোষণা করার জন্য আইন ছিল এবং সহিংসতা এক বাস্তব হুমকিও ছিল। অনেক জায়গায় ভাইদের ভয় পাওয়ার যথেষ্ট কারণ ছিল যে যদি দুই জাতি উপাসনার জন্য একত্রিত হয় তবে তাদের কিংডম হলো ধ্বংস হয়ে যাবে। এমন ঘটনা সত্যিই ঘটেছিল। যদি কৃষ্ণাঙ্গ সাক্ষীরা কোনো শ্বেতাঙ্গ পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করত তবে তাদের গ্রেপ্তার করা হতো এবং সম্ভবত মারধরও করা হতো। তাই প্রচারের কাজ সম্পন্ন করার জন্য আমরা আইন মেনে চলতাম, এই আশায় যে পরিস্থিতি ভালোর দিকে পরিবর্তিত হবে। হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে যাওয়া, যার ফলে অনেক জিহোবার সাক্ষী মারা গিয়েছিল কারণ অ্যাডলফ রাদারফোর্ডকে জার্মানিতে বই বিক্রি করার অনুমতি দেননি। এটাই জিহোবার সাক্ষীদের সততার পরিচয়। এই একই সততা দেখিয়েছেন হাজার হাজার জিহোবার সাক্ষী যারা রক্তপাতের নিষেধাজ্ঞার কারণে প্রতি বছর মারা গেছেন। আমাদের তো ঈশ্বর এবং অমানুষদের কথা মানার কথা, তাই না? কিন্তু কৃষ্ণাঙ্গ জিহোবার সাক্ষীদের শ্বেতাঙ্গদের সাথে প্রচার করার অনুমতি দেওয়া, তাতে সম্পত্তির ক্ষতি হতে পারে এবং আমরা আমাদের সম্পত্তির ক্ষতির ঝুঁকি নিতে পারি না। কেউ দয়া করে কিংডম হলের কথা ভাবুন। তবে অবশেষে 1964 সালে সেই অবস্থার পরিবর্তন ঘটে যখন জিহোবার সাক্ষীরা অবশেষে পৃথকীকরণ বন্ধ করে দেয় এবং তারাই ছিল এটি করা শেষ গোষ্ঠী, কারণ স্কুলগুলো সম্পূর্ণরূপে একীভূত হওয়ার অনেক পরেও তারা পৃথকীকরণ প্রথা চালু রেখেছিল। এটি সত্যিই দেখায় যে জিহোবার সাক্ষীদের ইতিহাসের বেশিরভাগ সময় জুড়েই কিভাবে পৃথকীকরণ প্রথা প্রচলিত ছিল এবং আক্ষরিক অর্থেই অন্য সবাই বন্ধ করার পরেই কেবল তারা তা বন্ধ করেছিল। 1967 সাল নাগাদ নর্ড এই সিদ্ধান্তে আসেন যে যদি রক্ত প্রতিস্থাপন নরমাংস ভক্ষণ হয় তবে অঙ্গ প্রতিস্থাপনও নরমাংস ভক্ষণ হওয়া উচিত। তাই তিনি জিহোবার সাক্ষীদের জন্য অঙ্গ প্রতিস্থাপনও নিষিদ্ধ করেন। যারা এই ধরনের অস্ত্রোপচারে অংশ নেয় তারা অন্য মানুষের মাংস খেয়ে জীবন ধারণ করে। এটি নরমাংস ভক্ষণ। তবে মানুষকে পশুর মাংস খাওয়ার অনুমতি দিলেও জিহোবা ঈশ্বর মানুষকে নরমাংস ভক্ষণের মাধ্যমে তাদের দেহে মানুষের মাংস গ্রহণ করে জীবন টিকিয়ে রাখার অনুমতি দেননি, তা চিবানো মাংসই হোক বা অন্যের শরীর থেকে নেওয়া সম্পূর্ণ অঙ্গ বা অংশের আকারেই হোক। আর তখনই সেই সমাজটি এখন পর্যন্ত সবচেয়ে প্রাসঙ্গিক মতবাদগত পরিবর্তনটি নিয়ে আসে। মনে করে দেখুন, সেই সময় জিহোবার সাক্ষীরা সবসময় বিশ্বাস করত যে সৃষ্টির 7টি দিনের প্রত্যেকটি 7000 বছর স্থায়ী হয়েছিল এবং তারা এও ভাবত যে যিশু আক্ষরিক অর্থে সহস্রাব্দব্যাপী রাজত্বের জন্য ফিরে আসবেন, যা সৃষ্টির শেষ দিনের সমাপ্তির সাথে মিলে যাবে। সুতরাং আদমের সৃষ্টির মাধ্যমে চূড়ান্ত সৃষ্টি দিবস শুরু হওয়ার 6000 বছর পর এই ব্যবস্থার সমাপ্তি ঘটবে। তারা এর আগেও আদমের সৃষ্টির তারিখ নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করেছিল, কিন্তু 1968 সাল নাগাদ তারা বাইবেলের কিছু অদ্ভুত গণিত ব্যবহার করে এই মতবাদে উপনীত হয় যে আদমের সৃষ্টির তারিখের 6000 বছর পূর্তি হবে 1975 সালে শরৎকালে। আর স্বর্গে আর্মাগেডন নিয়ে আসার জন্য জিহোবার পক্ষে এর চেয়ে উপযুক্ত সময় আর কি হতে পারে? 1975 সাল সম্পর্কে বাইবেল কি বলে? এটি বলে সমাপ্তি। আর এখন এই বিষয়টি লক্ষ্য করুন। মানুষের অস্তিত্বের ষষ্ঠ 1000 বছরের দিনের সমাপ্তি ঘটবে হেমন্তের শুরুতে। প্রত্যেক
প্রত্যেক জিহোবার সাক্ষী 1975 সালে শরৎকালে শেষকাল আসবে বলে শিক্ষা দিতে ও প্রত্যাশা করতে শুরু করেছিল। আজকাল জিহোবার সাক্ষীরা শিক্ষা দেয় যে 1975 সালের এই প্রত্যাশাটি এমন কিছু জিহোবার সাক্ষীর দ্বারা তৈরি হয়েছিল যারা বিপদগামী হয়ে গিয়েছিল এবং আশা করেছিল যে ততদিনে আর্মাগেডন ঘটবে। কিন্তু তাতে কি তারা ধর্মত্যাগী হয়ে যাবে না? আসলে তা নয়, কারণ আধুনিক জিহোবার সাক্ষীরা আপনাকে কখনোই শেখাবে না যে যে ভাইয়েরা এই মতবাদটি তৈরি করেছিলেন তারাই ওয়াচটাওয়ার গ্রন্থগুলো প্রকাশের দায়িত্বে ছিলেন। নির্ভরযোগ্য বাইবেলের কালানুক্রম অনুসারে মানুষের সৃষ্টির পর থেকে 6000 বছর 1975 সালে শেষ হবে এবং মানব ইতিহাসের সহস্র বছরের সপ্তম পর্ব 1975 খ্রিস্টাব্দে শরৎকালে শুরু হবে। জিহোবা ঈশ্বরের জন্য এটি কতই না উপযুক্ত হবে যদি তিনি এই আসন্ন সহস্র বছরের সপ্তম পর্বকে বিশ্রাম ও মুক্তির জন্য একটি বিশ্রামকাল হিসেবে তৈরি করেন। সারা পৃথিবীতে স্বাধীনতার ঘোষণার জন্য এক মহান জয়ন্তী বিশ্রামকাল। আপনারা দেখতেই পাচ্ছেন, তারা যা সত্যিই ভবিষ্যৎবাণী করা হয়েছিল তাকে খাটো করার জন্য কিছুটা নরম ভাষা ব্যবহার করেছিল। কিন্তু ঠিক এই একই নরম ভাষা জিহোবার সাক্ষীরা ব্যবহার করে আজ বলে আসছে যে আর্মাগেডন শীঘ্রই আসছে। আর এর মানে এই নয় যে সাক্ষীরা আর্মাগেডন শীঘ্রই আসার ব্যাপারে বিশ্বাস করে না। একজন সাধারণ জিহোবার সাক্ষীর কাছে 1975 সালটা যে কতটা গুরুত্বপূর্ণ ছিল তা আমি বলে বোঝাতে পারবো না। এটিকে ঘিরে কতটা উন্মাদনা ছিল এবং এর ফলে কতটা প্রসার ঘটেছিল। জিহোবার সাক্ষীদের শেখানো হয়েছিল যেন তারা মাত্র 6 মাস বাইবেল পাঠ করে এবং যদি কোনো ব্যক্তি ধর্মান্তরিত না হয় তবে তাদের অন্য পথে এগিয়ে যাওয়া উচিত। বিষয়টি এতটাই জরুরি ছিল, জিহোবার সাক্ষীরা তাদের সভায় এই ধরনের বিষয় পড়ত। ভাইয়েরা, শুধু ভাবুন, পৃথিবীতে মানুষের 6000 বছরের অস্তিত্ব শেষ হতে আর মাত্র 90 মাস বাকি আছে। আর্মাগেডন শুরু হওয়ার সময় আজকের বেশিরভাগ মানুষ সম্ভবত বেঁচে থাকবে, আর যারা তখন ধ্বংস হয়ে যাবে তাদের জন্য পুনরুত্থানের কোনো আশা থাকবে না। আর আপনি হয়তো ভাবছেন, দাঁড়ান, বাইবেলে কি আক্ষরিক অর্থেই বলা নেই যে শেষ সময় কখন আসবে তা কেউ জানে না? আচ্ছা, প্রহরী দুর্গে এরও একটি উত্তর ছিল। একটি বিষয় একেবারে নিশ্চিত, বাইবেলের কালানুক্রম, যা পূর্ণ হওয়া বাইবেলের ভবিষ্যৎবাণী দ্বারা সমর্থিত, তা দেখায় যে মানুষের 6000 বছরের অস্তিত্ব শীঘ্রই শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই প্রজন্মের মধ্যেই। যিশুর সেই কথা নিয়ে ছেলেখেলা করার এটা সময় নয় যে সেই দিন ও মুহূর্তের বিষয় কেউ জানে না। বরং এটা এমন এক সময় যখন প্রত্যেকেরই তীব্রভাবে সচেতন হওয়া উচিত যে এই জাগতিক ব্যবস্থার সমাপ্তি দ্রুত তার হিংস্র পরিণতির দিকে এগিয়ে আসছে। তরুণদের বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তাদের বলা হয়েছিল যে তাদের সময় কাটানোর একমাত্র সঠিক উপায় স্কুলে গিয়ে সময় নষ্ট করা নয়, বরং সেই সময়টা কাল্টের জন্য বাড়ি বাড়ি বই বিক্রি করে কাটানো। আপনি যদি একজন তরুণ হন তবে আপনাকে এই সত্যটি মেনে নিতে হবে যে এই বর্তমান জাগতিক ব্যবস্থায় আপনি কখনো বৃদ্ধ হবেন না। অবশিষ্ট স্বল্প সময়ের কথা বিবেচনা করে এই জাগতিক ব্যবস্থায় একটি পেশা বেছে নেওয়ার সিদ্ধান্ত কেবল অবিবেচকই নয়, বরং অত্যন্ত বিপজ্জনকও। এবং এই গোষ্ঠীটি তার সকল সদস্যকে তাদের শেষ মাসগুলো ধর্মপ্রচারে এবং নতুন ধর্মান্তরিতদের খুঁজে বের করার জন্য এমনকি নিজেদের বাড়িঘর বিক্রি করতেও উৎসাহিত করছিল। এমন খবর শোনা যায় যে ভাইয়েরা তাদের বাড়িঘর ও সম্পত্তি বিক্রি করে এই পুরনো ব্যবস্থা এবং অগ্রগামীদের সেবায় তাদের বাকি জীবন কাটানোর পরিকল্পনা করছে। নিঃসন্দেহে এই দুষ্ট জগতের শেষের আগে অবশিষ্ট স্বল্প সময় কাটানোর জন্য এটি একটি চমৎকার উপায়। এই কারণেই 70-এর দশকের প্রথমার্ধে তাদের সবচেয়ে বিস্ফোরক বৃদ্ধি ঘটেছিল। এমন বৃদ্ধি যা তারা আগে কখনো দেখেনি এবং আর কখনো দেখবেও না। তবে 70-এর দশক পৃথিবীর শেষ নিয়ে আসেনি, কিন্তু এটি জিহোবার সাক্ষীদের এই সংস্করণের সমাপ্তি ঘটিয়েছিল। এই সময় পর্যন্ত ধর্মটি সভাপতি এবং পরিচালক পর্ষদ দ্বারা পরিচালিত হতো। রাদারফোর্ড পরিচালক পর্ষদকে হাইজ্যাক করে তাতে হ্যাঁতে হ্যাঁ মেলানো লোকদের দিয়ে পূর্ণ করেছিল এবং পর্ষদ প্রায় সমস্ত প্রভাব হারিয়েছিল। কিন্তু এটি তখনও ছিল। এটি ধীরে ধীরে বেথলাইটদের একটি আইনি সত্তায় রূপান্তরিত হয়েছিল, যার নাম ছিল গভর্নিং বডি আন্ডার কেস। তবে 1970 সাল নাগাদ পরিচালনা পর্ষদ এতটাই প্রাধান্য ফিরে পেয়েছিল যে সমিতিটি শেষ পর্যন্ত একটি শক্তিশালী পরিচালক পর্ষদ হিসেবে তার ভূমিকা নতুন করে সংজ্ঞায়িত করে। ফলে সমিতিটি সভাপতি হিসেবে নাথান নরো, সহ সভাপতি হিসেবে ফ্রেড ফ্রান্স এবং পরিচালক পর্ষদ দ্বারা নিয়ন্ত্রিত হতো, যা পরিচালক পর্ষদের ভূমিকা পালন করত। এই পরিচালনা পর্ষদটি নীরবে বৃদ্ধি পেয়ে 17 জন সদস্যকে অন্তর্ভুক্ত করে, যারা ক্রমবর্ধমান কাজকে কিভাবে সমন্বয় করা যায় তা নিয়ে বিতর্ক করতেন। 1974 সালে জিহোবার সাক্ষীদের মধ্যে অগ্রগামীদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল এবং 1974 থেকে 1975 সালের মধ্যে বাইবেল পাঠচক্রের 20%-এরও বেশি সদস্য বাপ্তিস্ম গ্রহণ করছিলেন। বর্তমানে এই হার তার 10 ভাগের 1 ভাগের কাছাকাছি। 1975 সালের প্রথম শরতে সবাই অধীর আগ্রহে শেষ সময়ের জন্য অপেক্ষা করছিল, কিন্তু তারপর শরৎকাল এসে চলে গেল এবং জিহোবার সাক্ষীরা বুঝতে পারলেন যে শেষ সময় আসছে না। এখন সমাজটি তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি,
কিন্তু ভেতরে ভেতরে পরিবর্তন দানা বাঁধছিল। কারণ 1975 সালের ঠিক পরেই এক শীতের ডিসেম্বরের রাতে পরিচালনা পর্ষদ একত্রিত হয়ে সর্বসম্মতিক্রমে সমাজের একটি বড় পুনর্গঠন অনুমোদন করে, যা 1976 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হয়। সমাজের সমস্ত কার্যকলাপ তাদের দ্বারা নিয়ন্ত্রিত 6টি কমিটির অধীনে রাখা হবে। এর মানে হলো, নরের কার্যত আর কোনো কর্তৃত্ব থাকবে না। ফলে তিনি কেবল নামেই এবং আইনগতভাবে সভাপতি থাকবেন এবং ধর্মের উপর সম্পূর্ণ কর্তৃত্ব পরিচালনা পর্ষদের কাছে হস্তান্তরিত হবে। আমরা তখনকার ধর্মের খুঁটিনাটি সম্পর্কে অনেক কিছু জানি, কারণ এই মূল পরিচালনা পর্ষদের একজন সদস্য, যিনি ঘটনাক্রমে ফ্রেড ফ্রান্সের ভাগ্নে ছিলেন, তিনি ধর্ম ত্যাগ করেন এবং তার ক্রাইসিস অফ কনসাস বইতে ঘটে যাওয়া সবকিছু পুনরায় বর্ণনা করেন। এভাবেই আমরা জানতে পারি যে ফ্রেড ফ্রান্স এই নতুন ব্যবস্থার সম্পূর্ণ বিরুদ্ধে ছিলেন এবং এটি থামানোর চেষ্টা করেছিলেন। এর কারণ বোঝা সহজ। সর্বোপরি, নরসহ সভাপতি থাকার পর সভাপতির পদ গ্রহণ করেছিলেন। তাই এটা সম্ভব যে ফ্রেডও একই কাজ করতে চেয়েছিলেন। তিনি নোয়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী একজন সহ সভাপতি ছিলেন, এবং তিনি এমন কিছু জানতেন যা পরিচালনা পর্ষদ জানত না। পরিচালনা পর্ষদ তাদের ইচ্ছামতো যে কোনো নতুন ব্যবস্থা প্রণয়ন ও পাশ করতে পারত, কিন্তু ফ্রেড ফ্রান্স জানতেন যে বাইবেলে কোথাও কোনো পরিচালনা পর্ষদের উল্লেখ নেই। বাইবেলে শুধু বলা আছে যে ঈশ্বর তার লোকদেরকে স্বতন্ত্র নেতাদের মাধ্যমে পথ দেখান। তাই পরিচালনা পর্ষদের ক্ষমতা দখল ঠেকানোর শেষ চেষ্টা হিসেবে তিনি গিলিয়াদের শ্রেণীর উদ্দেশ্যে এই আকর্ষণীয় বক্তৃতাটি লিখেছিলেন, যেখানে তিনি ব্যাখ্যা করেন যে পরিচালনা পর্ষদের পুরো ধারণাটি আসলে কতটা বাইবেল বিরোধী। প্রভু যীশু খ্রিস্ট হলেন মণ্ডলীর মস্তক এবং কোনো মৌখিক সংগঠনের কথা না ভেবেই সরাসরি কাজ করার অধিকার তার আছে। আমরা যেই হই না কেন, তিনিই মণ্ডলীর মস্তক, এবং তিনি যা করেন তা নিয়ে আমরা কোনো প্রশ্ন তুলতে পারি না। তবে আশ্চর্যজনকভাবে এর নতুন ব্যবস্থার সাথে একমত ও সহযোগিতাপূর্ণ ছিল। আমার মনে হয় এর কারণ হলো, তিনিই ছিলেন সেই গোষ্ঠীর প্রথম নেতা যিনি রাদারফোর্ডের হ্যাঁতে হ্যাঁ মেলানো লোক হওয়া ছাড়া আর কখনো সক্রিয়ভাবে গোষ্ঠী নেতা হওয়ার চেষ্টা করেননি। কিন্তু আবার তিনি তো একজন গোষ্ঠী নেতাই ছিলেন। গোষ্ঠী নেতারা স্বেচ্ছায় তাদের গোষ্ঠীর নিয়ন্ত্রণ ছেড়ে দেন না। তার কি ব্রেন টিউমার বা ওই জাতীয় কিছু হয়েছে? পরে 1976 সালে নাথান নোয়ের ব্রেন টিউমার আনুষ্ঠানিকভাবে ধরা পড়ে, যা 1977 সালের মাঝামাঝি সময় তার মৃত্যুর কারণ হয়। ফ্রেড ফ্রান্স সভাপতি হন, কিন্তু ততদিনে সভাপতির ক্ষমতা বলতে গেলে ছিলই না। এমনকি এখনো ওয়াচটাওয়ার অ্যান্ড ট্রাক সোসাইটির একজন সভাপতি আছেন, কিন্তু কোনো জেহোভার সাক্ষী আপনাকে তার নাম বলতে পারবে না। তাহলে এই গোষ্ঠীর অংশ হয়ে কেমন লাগতো? আচ্ছা, আপনি যদি তখন একজন জেহোভার সাক্ষী হতেন, তবে সোসাইটি যা কিছু প্রকাশ করত, আপনি তা বিশ্বাস করতেন, যা প্রকাশ্যে নাথান দ্বারা নিয়ন্ত্রিত ছিল। আপনি বিশ্বাস করতেন যে 1975 সালে কিয়ামত আসন্ন। আপনি বিশ্বাস করতেন যে অঙ্গ প্রতিস্থাপন নরমাংস ভক্ষণের সমতুল্য এবং রক্ত সঞ্চালনের ফলে আপনি দাতার ব্যক্তিত্ব শোষণ করতে পারেন। আর আপনি সবেমাত্র আপনার বর্ণ বৈষম্যহীন ভাই ও বোনদের গ্রহণ করতে শিখছিলেন। একজন জেহোভার সাক্ষী হওয়ার জন্য এটি ছিল এক অত্যন্ত উত্তেজনাপূর্ণ মুহূর্ত। সুপ্রশিক্ষিত ধর্মীয় বই বিক্রেতাদের দ্বারা পরিচালিত অভূতপূর্ব প্রচার অভিযানের ফলে অভূতপূর্ব বৃদ্ধি ঘটেছিল। কেবলমাত্র বইটির লেখকের রেকর্ডার বাজানোর পরিবর্তে সাক্ষীদের কাছ থেকে এখন আশা করা হচ্ছিল যে তারা নিজেরাই বিশেষজ্ঞ হয়ে উঠবে। তারা যে বইগুলো বিক্রি করছিল সেগুলো কিনবে ও অধ্যয়ন করবে এবং প্রতি সপ্তাহে সভাগুলোতে জনসমক্ষে কথা বলা ও জনসমক্ষে সাক্ষ্য দেওয়ার প্রশিক্ষণ নেবে। তখনকার সাক্ষীরা এই বিস্ফোরক বৃদ্ধিকে জিহোবার আশীর্বাদের প্রমাণ হিসেবে দেখেছিল এবং 1975 সালের আগে যত বেশি সম্ভব লোককে ধর্মান্তরিত করার জন্য তারা অত্যন্ত মনোযোগী ছিল, কারণ তারা বিশ্বাস করত যে সেই বছরই তারা তাদের পরিত্রাণ পাবে। এবং যদিও 1975 সাল পৃথিবীর শেষ নিয়ে আসেনি, জিহোবার সাক্ষীরা এই গোষ্ঠীর এই সংস্করণের অবসান দেখতে পাবে যখন একেবারে নতুন শাসক গোষ্ঠী নিয়ন্ত্রণ গ্রহণ করবে। তারা এমন একটি গোষ্ঠীর উত্তরাধিকারী হবে যা সবেমাত্র একটি ব্যর্থ আর্মাগেডনের ভবিষ্যৎবাণী থেকে বেরিয়ে এসেছে, কিন্তু তারা এটিকে নতুন করে তৈরি করবে এযাবৎকালের সবচেয়ে বড় এবং সফল গোষ্ঠীতে। আপনি যদি সেই অধ্যায়টি মিস করতে না চান, তবে সাবস্ক্রাইব করুন এবং সম্ভবত এখানকার এই লোকগুলোর মতো পৃষ্ঠপোষক হয়ে এটি আগেভাগেই দেখুন।